প্রিয় ছাত্ররা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল বং ইংলিশ টিউটোরিয়ালসে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আমরা 2020 সালে এবং 2021 সালে অর্থাৎ এই সালের প্রথম দিকে দুটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক করেছি, যেগুলো 20 এবং 21-এর প্রথম দিকের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো ছিল একই রকমের। কিন্তু আজকে যেটা করব সেটা হচ্ছে 2021 সালের জুলাই মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা হচ্ছে আগের মডেল অ্যাক্টিভিটি টাস্কের থেকে সম্পূর্ণ আলাদা। ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ। সো লেটস গেট স্টার্টেড। সেকশন এতে একটা সিন দেওয়া হয়েছে, অর্থাৎ এটা সেই যে আমরা পড়েছি ফেবল, সেটা তুলে ধরা হয়েছে। এবার এখান থেকে কিছু কোশ্চেন আসে, যাই হোক সেটা পড়ার দিকে আমরা যাচ্ছি না, যেহেতু টেক্সট তোমরা পড়ে থাকবে। চলে যাব সরাসরি অ্যাক্টিভিটি 1-এ। কী বলছে দেখি, কমপ্লিট দ্য ফ্লোয়িং টেবিল, অর্থাৎ নিচে যে টেবিলটা দেওয়া আছে সেটাকে আমাদের কী করতে হবে না, কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছি একটা রতে দেওয়া আছে বা কলমে দেওয়া আছে কি না, নেম, তারপর ক্যান ডু আর ক্যান নট ডু, অর্থাৎ নেমের জায়গায় আছে মাউন্টেন আর স্কুরেল। মাউন্টেন কি করতে পারে আর কি করতে পারে না, স্কুরেল কি করতে পারে আর কি করতে পারে না। তাহলে দেখা যাক মাউন্টেন কি করতে পারে। মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, অর্থাৎ মাউন্টেন তার পিঠে জঙ্গলকে বহন করতে পারে। আর কি পারে না, না মাউন্টেন ক্যান নট ক্র্যাক আ নাট, একটা বাদামও ভাঙতে পারে না। স্কুইরেল কি করতে পারে, না স্কুইরেল ক্যান ক্র্যাক আ নাট, সে বাদাম ভাঙতে পারে। আর কি করতে পারে না, না স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, অর্থাৎ স্কুইরেল তার পিঠের ওপরে ফরেস্টকে বহন করতে পারে না। এবার চলে যাব অ্যাক্টিভিটি 2-এর দিকে। কি বলছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন বলা হয়েছে সেরকম করতে হবে। একটা, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কমা কোড ইউ উইল রিড দ্য স্টোরি টুমোরো। এইটা কি করতে বলেছে, ব্র্যাকেটে চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন চেঞ্জ করতে হবে। করি, তাহলে প্রথমে সেট টু আছে, আর এদিকে যেটা কোটের মধ্যে আছে সেটা কি না, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেট টু থাকলে টোল্ড হবে। তাহলে আমরা করব দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, তারপর লিঙ্কার করব দ্যাট, তারপর ইউটা হবে দে, যেহেতু স্টুডেন্টস আছে তাই দে। দে উইলটা হয়ে গেল উড পাস্ট টেন্স, দে উড রিড দ্য স্টোরি, আর টুমোরোটা হবে দ্য নেক্সট ডে। তাহলে কি হবে, দ্য টিচার told the students that they would read the story the next day। হয়ে গেল 2 নম্বর। I know her, she is honest, join into a complex sentence। এটা একটা জটিল বাক্য করতে হবে। কি করব আমরা, না এর মানে হচ্ছে আমি তাকে চিনি, সে হচ্ছে সৎ। তাহলে এটা আমরা যেটা করব সেটা হবে I know her, আমি তাকে চিনি। who is honest, যে হয় বা যিনি হন সৎ। তাহলে হয়ে গেল, তাহলে I know her who is honest। 3 নম্বর, দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি, মানে ব্যাগটা এতই ভারী যে বহন করা যায় না। কি করতে বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো আর দ্যাট, সো আর দ্যাটকে ইউজ করতে হবে। আমরা কি করব, না দ্য ব্যাগ ইজ সো হেভি, ব্যাগটা এতই ভারী, দ্যাট যে ইট ক্যান নট বি ক্যারিড, এটিকে বহন করা যায় না। এটাও করতে পারি, আবার অন্যভাবে করতে পারি কি না, দ্য ব্যাগ ইজ সো হেভি, ব্যাগটা এতই ভারী, দ্যাট যে নো ওয়ান ক্যান ক্যারি ইট, কেউ এটাকে বহন করতে পারে না। ঠিক আছে, তা ফার্স্টটাই ইউজ করব, দ্বিতীয়টা ইউজ করতে তোমরা পারো। এবার চলে যাব সরাসরি অ্যাক্টিভিটি 3-এর দিকে। একটা রাইটিং দেওয়া আছে, দেখব কি বলছে রাইটিংটাই। গার্বেজ হ্যাজ বিন লিটার্ড ইন ইউর লোকালিটি কজিং ফিলদি আনহাইজেনিক এনভায়রনমেন্ট, মানে গার্বেজ আমার শহরে ভরে গিয়েছে, আর যেটি কী সৃষ্টি করেছে, না একটা নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছে। রাইট আ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100টি ওয়ার্ডের মধ্যে একটা চিঠি লিখতে হবে, টু দ্য হেড অফ দ্য সিভিক অথরিটি অফ ইউর লোকালিটি টু ক্লিন গার্বেজ রেগুলারলি, মানে আমাদের লোকালিটি সিভিক যে হেড আর কি, তাকে সামাজিক পরিকাঠামোর যে হেড, তাকে একটা চিঠি লিখব। ঠিক আছে, কি করার জন্য, না রেগুলার অর্থাৎ প্রতিনিয়ত গার্বেজ পরিষ্কার করার জন্য। তো চলুন এবার আমরা শুরু করি চিঠি লিখতে। ধরলাম আমাদের এখানে লোকালিটির হেড হচ্ছে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তাকেই চিঠিটা লিখব। তাহলে প্রথমে লিখব টু দ্য বিডিও, তারপরে সেই জায়গার নাম ইলামবাজার বীরভূম, আর নিচে পিন নাম্বারটা দিয়ে দেবো 731214 WB। সাবজেক্টটা লিখব, আমি এখানে সাবজেক্ট লিখব ক্লিয়ারেন্স অফ গার্বেজ রেগুলারলি। রেসপেক্টেড স্যার, এটা দিয়ে শুরু করব, এটা দিয়ে কমা দেবো, তারপর শুরু করব। শুরুটা কীভাবে করব, না উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আওয়ার লোকালিটি has been littered with garbage causing filthy
unhygienic environment. Full stop. All the dustbin and drainage have already been full of garbage. Full stop. Even এমনকি the roads and footpath are also covered with this. Full stop. The air is filled with foul smell. Full stop. Mosquitoes and flies are increasingly breeding. Full stop. This is only why we have been suffering from several vital diseases like cholera, malaria, etc. Full stop. In this situation, if you cannot take any step, the spread of diseases might rise to extreme position. Full stop. এরপর আমরা প্যারা চেঞ্জ করে লিখব therefore I on the behalf of our locality earnestly request you to make the garbage cleaned regularly. Full stop. To do so we shall highly be obliged. বাস এটা বলে তোমরা শেষ করবে। একেবারে রাইট সাইডে লিখবে ইওর সিনসিয়ারলি নিজের নাম আর ব্র্যাকেটে একটা কথা লিখলে খুব ভালো হয়, অন দ্য বিহাফ অফ আওয়ার লোকালিটি, এটা ব্র্যাকেটে লিখে দেবে। কারণ এই সমস্ত জিনিস মানে সবার পক্ষ নিয়ে যখন কোনো কিছু কথা বলবো তখন নিজে একজন বললে তো হয় না, সবার পক্ষ নিয়ে বলতে হয়, তাই এই কথাটা আমরা উল্লেখ করব। তারপর একেবারে লেফট সাইডে লিখবে অ্যাড্রেস আর তার নিচে ডেটটা, ঠিক আছে? তাহলে ডিয়ার স্টুডেন্ট, যদি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার, লাইক, কমেন্ট করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম ভিডিও সর্বপ্রথম পেতে পাশের নোটিফিকেশন বেলটিকে অন করে দিবেন। তাহলে দেখা হবে আবার পরের কোনো এক ভিডিওতে বা মডেল অ্যাক্টিভিটি টাস্কে। টিল দেন টাটা, বাই বাই।